প্রদর্শক লন্ডনের হোয়াইট চ্যাপেল থেকে সাথে আছে আমি সাকিব আহমদ মিঠু। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হোয়াইট চ্যাপেলে ঠিক স্টেশনের সামনে কিন্তু একজন ভিক্ষুক আছেন। যেমনটা আসলে বলা যায় যে লন্ডনের মতো শহরে ভিক্ষুক দেখাটা আসলে আশ্চর্যকর বলাই যায়। কারণ হচ্ছে এত উন্নত একটা শহর, একটা উন্নত একটা দেশ, এই দেশে ভিক্ষুক দেখাটা আসলে অস্বাভাবিকই হওয়ার কথা। যদিও এটা এই দেশের জন্য স্বাভাবিক। এখানে প্রচুর ভিক্ষুক এখানে দেখা যায় স্টেশনের মধ্যে। এবং যেমনটা বলছিলাম যে লন্ডনের হোয়াইট চ্যাপেলকে অনেকেই বলে থাকেন যে এটি হচ্ছে লন্ডনের বন্দর বাজার এবং জিন্দাবাজার মতো, যেমনটা আমাদের সিলেটে বা জিন্দাবাজার এবং সিলেটের বন্দর বাজারে দেখা যায় প্রচণ্ড রকমের বিজি থাকে এবং ফুটপাতে ব্যবসা প্রতিষ্ঠান থাকে। এখানেও কিন্তু ঠিক একইভাবে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক জিন্দাবাজার এইসব এলাকার মতোই কিন্তু নানান দোকান বসানো হয়েছে, নানান জিনিসের দোকান বসানো হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে এই যে কাপড়ের দোকান আছে, এখানে সব ধরনের দোকান আছে। আপনি যাই কিনতে চান, সবজি বলেন, ফলের দোকান বলেন, কাপড় বলেন, অন্যান্য জিনিসপত্র যেটা বলেন এখানে পাওয়া যায়। কারণ এটাকে বললাম না কিছুক্ষণ আগে যে এটাকে বলা হয়ে থাকে যে এটা হচ্ছে লন্ডনের বন্দর বাজার। যে এটার এই হোয়াইট চ্যাপেলে নানান ইতিহাস আছে, সেটা না হয় অন্য সময় বলবো। তবে আজকের এই পুরা এই মার্কেটটা, এই বাজারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু ফল, মাছ, সবজি, নানান কিছু কিন্তু এই সময়তে পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে ক্রাউড থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, সবজি, টমেটো, ধনিয়া এসব এখানে পাওয়া যায়। মূলাও আছে এখানে। আমি এই যে কাপড়ের দোকান, যারা আসলে কাপড় কিনতে চান চাইলে এখান থেকেও তারা কাপড় কিনতে পারেন। 20 পাউন্ডে মেয়েদের শীতের কাপড়ও কিন্তু এখানে পাওয়া যায় 20 পাউন্ডে। ভালো, শীতের মধ্যে এসব কাপড় আসলেই ভালো। একটু আগে যেমনটা বলছিলাম যে এখানে সবজির বাজারটা, এই দেখুন পুরাটা সবজির বাজার। মিম বিল্লাল আহমদ ভাই, আমি আপনার কাছে আছি। ধন্যবাদ ভাই, কাছে থাকলে চলে আসুন, আপনার সাথে আমরা একটু কথা বলতে পারবো। লন্ডনের ফুলকপি, এই দেখুন, শুধু কি দেশে পাওয়া যায়, লন্ডনে কিন্তু পাওয়া যায় ফুলকপি, স্ট্রবেরি, কমলা, অন্যান্য সবজি। এই যে হোয়াইট চ্যাপেলে পাওয়া যাচ্ছে আনারস। আসলে অনেকেই কাছাকাছি আছেন, কাছাকাছি থাকলে আশা করব আপনারা ক্যামেরার সামনে চলে আসতে পারেন, আমরা আপনার সাথে কথা বলতে পারবো। একটু ওই দিক দিয়ে দেওয়া যায়। আসলে এই দিক থেকে বাজারের সীমানাটা আসলে এখানেই শেষ। দীর্ঘ লাইন কিন্তু ঠিক এই সাইড দিয়ে শুরু হয়ে গেছে, একদম স্টেশন পার হয়ে গেছে। প্রচণ্ড ভিড় থাকে এই সময়টাতে। এখানে একটা ক্যামেরার শপও আছে, চাইলে যারা ক্যামেরা কিনতে চান এখান থেকে ক্যামেরাও কিনতে পারবেন। হ্যালো জিয়া, হ্যালো আবু বক্কর, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। যেমনটা বলছিলাম যে লন্ডনের প্রতিটা জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এখানে কি আছে, কি পাওয়া যায়, এই সুন্দর সুন্দর জায়গাটা, লন্ডনের বিভিন্ন স্থাপনা, সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কেমন আছে শুভ্র সরকার?
এই যে আমাদের জিন্দাবাজারে যে পঞ্চকানা আছে, এখানে কিন্তু লন্ডনের জায়গায় কিন্তু এই জায়গায় কিন্তু পঞ্চকানা আছে। এই যে যারা পঞ্চকানা এসে খেতে চান অবশ্যই এখানে সিঙ্গারা, সমোসা, বিরিয়ানি, পরোটা সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। কামরুজ্জামান, হ্যাঁ আপনি দ্বিতীয় লন্ডনেই থাকেন, সবাই বলে থাকে যে সিলেট দ্বিতীয় লন্ডন। হ্যাঁ আমি প্রথম লন্ডনে আছি, আপনারা দ্বিতীয় লন্ডনে আছেন। আপনারা যারা লতা লতা খেতে চান এখানে কিন্তু লতাও পাওয়া যায়। এই যে লতা, এই যে পুঁই শাক, ফুলকপি, মেবি লাল শাক পাওয়া যাচ্ছে, লেবুও আছে এখানে, লেবু, লতা, ফুলকপি, পুঁই শাক, চটপটি, ফুচকা, সিঙ্গারা এখানে কিন্তু এই যে চটপটি, ফুচকা, সিঙ্গারাও এখানে পাওয়া যায়। জিয়াউর রহমান, মোহাম্মদ জিয়াউর, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ আপনাকে, নিশ্চয়ই আপনিও ভালো আছেন। আচ্ছা, দীর্ঘ একটা করোনার বিরতির পর কিন্তু লন্ডনের অবস্থা স্বাভাবিক হয়েছে। এর আগে কিন্তু এইভাবে খোলাভাবে চলাচল করা যেত না, কিন্তু এখন অবশ্য অনেকেই বলা যায় যে করোনার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিছুটা, যার ফলে অনেকেই মাস্ক পরা এইখানে ছেড়ে দিয়েছেন। খুব কম মানুষের মুখেই কিন্তু এখানে মাস্ক পরা দেখা যায়। এই শহরে বা লন্ডনের সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে তারা কিন্তু অনেকটা স্বাভাবিক করে ফেলেছে তাদের পরিস্থিতি। তাই ব্যবসা বাণিজ্য আবারও জমে উঠেছে, শহরটা ব্যস্ত হয়ে পড়েছে, পর্যটকরা এই দেশে আসা শুরু করেছেন, ব্যবসা বাণিজ্য জমজমাট হওয়া শুরু করেছে। এটা একটা সবচেয়ে ব্যস্ততম একটা জায়গা বলা যায়। যেমনটা বলছিলাম কিছুদিন আগে আমরা সংবাদ মাধ্যমে জানতে পারি যে হোয়াইটচ্যাপেল স্টেশন যেটা নতুন হয়েছে এটার মধ্যে বাংলায় নাম লেখা হবে। যদিও আমি এখনও দেখতে পাইনি, শুধু পত্রিকায় দেখেছিলাম যে এই হোয়াইটচ্যাপেল স্টেশনটা বাংলায় নাম দেওয়া হবে। আমি আজকে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে চেয়েছিলাম যে ব্রিক লেনে যাব, ব্রিক লেনে যেতে পারিনি। হ্যাঁ মৌলভীবাজার থেকে দেখছেন, ধন্যবাদ সৌমেন, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। এখানে মৌলভীবাজারবাসী অনেক আছেন। এই যে এটা রোড ক্রস হচ্ছে, এটা নির্দিষ্ট জায়গা দিয়ে আপনি যে কোনো জায়গা দিয়ে কিন্তু রোড ক্রস করতে পারবেন না, নির্দিষ্ট টাইমিং হয়, নির্দিষ্ট জায়গা থাকে, যেভাবে আমাদের দেশে জেব্রা ক্রসিং থাকে। যদিও কেউ মানতে চান না, কিন্তু এই দেশে রোড ক্রসিংয়ের ক্ষেত্রে সবাই সচেতন এবং সবাই কিন্তু আইন, রোডের আইন, সড়কের আইন, সব কিছু কিন্তু সব ধরনের আইন কিন্তু তারা ভালোভাবে মেনে চলেন। যেমনটা বলছিলাম যে লন্ডনের মতো শহরে আপনি ভিক্ষুক দেখবেন, অনেকেই আসলে আশ্চর্য হন। আচ্ছা, আশ্চর্য হওয়ার কিছু নেই, এরকম সব দেশেই থাকে। স্টেশনের সামনে পাওয়া যায় যারা সাহায্যের জন্য আবেদন করছেন। আমরা একদিন কবুতর দেখছি, উনি খুব নিশ্চিন্তভাবে হাঁটাচলা করতেছেন হোয়াইটচ্যাপেলের এলাকায়। বাই সিলেটি মাতলে তো সকলে বুঝতা নাই লাগিয়া, বুঝছেন নি, খালি সিলেটি মানুষে বুঝবা লাগে চেষ্টা করলাম যারা সবে বুঝে এর লাগে। কারণ এই দেশ সত্য সব ভাষাভাষী মানুষ থাকেন, সব জেলা, সব উপজেলা, সব বিভাগের মানুষ থাকেন। তো সবাই যেন বুঝতে পারেন এর লাগিয়া বোঝার মতো সব। অবশ্য এখন সিলেটি ভাষা সবই বুঝেন। পিঙ্কুদা আসলে চা খাইছিলাম একটু আগে, বুঝছেন নি, না মজা আছে না তোজা আছে। 3 টাকা 75 পয়সা লইছিলাম লন্ডনী টাকা, এমন ওরা 400-500 টাকা এক চার দাম। চাটা আসলে মুঠেও খাইতাম পারছি না, শুধুমাত্র টাকাও শোলটা করা লাগে আর কি, না পারতে খাইছি। এই দেশের চা মুঠেও ভালো লাগে না ভাই। এই জিন্দাবাজার পর্যন্ত যদি গিয়া না চা খাই আর বাসার যদি না চা খাই সিলেট গিয়া, তাহলে মজা মিলে না। হোক আপনার লাগে কিনতে আনতাম, এই যে কাঁচামরিচ আনতাম নি আপনার লাগে কইন, যদি ওখান থেকে কাঁচামরিচ লিয়ে মোৰ বড়ইও কিন্তু আছে, বড়ই পাওয়া যায়। ভাই গোলাপগঞ্জ থেকে দেখা, ধন্যবাদ দেখা। ভিডিওটা শেয়ার করবা যারা অন্য মানুষও দেখতে পারেন। উড়িও আছে, সবটা আছে।
ভাই এটা হচ্ছে হোয়াইট চ্যাপেল। হোয়াইট চ্যাপেলটা আসলে বাঙালি অধ্যুষিত এলাকা। এই এলাকার ব্যবসা বাণিজ্য কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু হচ্ছেন আপনার সিলেটি এবং বাঙালি। কোম্পানিগঞ্জ থেকে দেখছেন, ধন্যবাদ। নিশ্চয়ই আপনি ভালো আছেন। পিঙ্কুদা, আপনার জন্য কি আনারস নিয়ে আসবো? আমার মনে হয় আপনার থেকে আপনার ভালো লাগবে মুখী নিয়ে আসলে, এখানে মুখিও পাওয়া যায়। নিয়ে আসবো ভাই, সব কিছু পাওয়া যায় এখানে। আপনি মনে করেন যে সব কিছু কি সিলেটে পাওয়া যায়? সব সবজি এখানে পাওয়া যায়। এখানে ফল আছে, মিষ্টি কুমড়াও আছে। এই যে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া চাইলে আপনি নিতে পারেন। আমি আরও দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে বেগুন আছে, লেবু, ধনিয়া পাতা, ফুলকপি সবই আছে। ও নাগা আমি এখনো দেখছি না। নাগা অবশ্যই থাকবো, না থাকার কথা নাই, বুঝছেন? অবশ্যই নাগা থাকবে। এখন এই যে রাজমহল মিষ্টিঘর, আমার মনে হয় এই রাজমহল মিষ্টিঘরটা সবচেয়ে জনপ্রিয় এখানে। এখানে অনেকটা মিষ্টিঘর আছে, যেখানে মিস্টার সুইট আছে এখানে। তারপরে হচ্ছে মধুবন সুইট আছে। এই দেখুন সুইট, অনেকে এখানে নেওয়ার জন্য বসে আছেন। তাহিদুল ইসলাম রানা ছাতক উপজেলা থেকে দেখছেন, ধন্যবাদ তাহিদুল আপনাকে। এখানে বিকাশেও পাওয়া যায়। ভিডিওটা শেয়ার করতে পারেন যেন অনেক মানুষ দেখতে পারেন আমাদের বাঙালি অধ্যুষিত এলাকা হোয়াইট চ্যাপেল। এটাকে অনেকেই কিন্তু মজা করেই বলে থাকেন যে এটা হচ্ছে আমাদের বন্দর বাজার এবং জিন্দা বাজারের মতো, যেভাবে আমাদের ফুটপাতে ব্যবসা হয়ে থাকে এই এলাকায়। আপনাদেরকে আসলে এই এলাকাটা আসলে আমার ভালো লাগে, যার কারণে আমি যখনই ফ্রি থাকি বা সুযোগ হয় এখানে আসা দ্রুত চলে আসি। কারণ এখানে আসলে অনেকটা বাংলাদেশের ফিল পাওয়া যায়, কারণ বাঙালি অধ্যুষিত এলাকা তো এখানে অনেক বাঙালি মানুষ পাওয়া যায়। বাঙালি রেস্টুরেন্ট আছে, শুধুমাত্র এই জায়গায় একটা দোকান আছে প্রবাবলি নাম পঞ্চখানা। এখানের চাটা আমার একটু ভালো লাগে, সো চেষ্টা করি এখানে যখনই আমি ফ্রি হই চলে আসি। এর আগে 2019 সালে এসেছিলাম। 2019 সালে আসার পর এখানে আমি যখন আসি তখন এই জায়গাটায় খাওয়া দাওয়া করি, তখন আমার খুব ভালো লেগেছিল। ভাই ইতালি থেকে দেখছেন আজিরউদ্দিন, ধন্যবাদ। জগন্নাথপুর থেকে দেখছেন, ধন্যবাদ। রাজপুর থেকে দেখছেন, ময়মনসিংহ থেকে দেখছেন, কাতার থেকে দেখছেন, কোম্পানিগঞ্জ, ছাতক, জল্লারপাড়, ওমান, কোম্পানিগঞ্জ, উসমানীনগর, মৌলভীবাজার, সবাই দেখছেন আসলে, ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা আসলে পুরো জায়গাটাকে আপনাদেরকে আশা করি দেখাতে পেরেছি। এই হচ্ছে আমার মনে, এই যে এই জায়গা থেকে শুরু, ওই সাইডে আরও ব্যাগের বাজার আছে। ধন্যবাদ, ধন্যবাদ। অনেকে বলছেন ভাই আমি আপনার সবারই চেষ্টা করছি আপনাদের সবার নাম নেওয়ার। সিলেটের কোম্পানিগঞ্জ বুড়াগঞ্জ থেকে দেখছি, ধন্যবাদ। শামসুল আলম রবিন, ধন্যবাদ ভাই। যে যেখান থেকেও দেখা সবাই অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আসলে প্রচণ্ড ঠান্ডা, আমার হাত মোবাইলটা ধরে রাখতে একটু কষ্ট হচ্ছে, কারণ বেশি সময় ধরে রাখা যায় না। এই যে মাছ চাইলে মাছও নিয়ে আসতে পারেন। এই যেখানে চিংড়ি মাছ আছে, বড় বড় মাছও আছে এখানে। জগন্নাথপুর থেকে দেখছেন, যা মাছ প্রয়োজন নিয়ে নিতে পারেন, যারই মাছ প্রয়োজন নিয়ে নিতে পারেন। এই যে পেঁপে আছে, আমাদের সিলেটি ভাষা যেটা বলে হয়-ফল, এটা আসলে এখানে পাওয়া যায়। মালয়েশিয়া থেকে দেখছেন, ধন্যবাদ ভাই। আসলে আজকে আমাদের লাইভে অনেকেই যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে। শাহান চৌধুরী, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন। নিশ্চয়ই ভালো আছেন। পর্তুগাল থেকে দেখছেন, হবিগঞ্জ থেকে দেখছেন, ধন্যবাদ ভাই। যারা যে যেখান থেকে আমার এই লাইভটা, লন্ডনের হোয়াইট চ্যাপেল
আছি। এই লাইভটা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং আশা করছি ভিডিওটি শেয়ার করবেন। আসলে সন্ধ্যা হয়ে আসছে, যার কারণে আস্তে আস্তে মানুষ কমে যাচ্ছেন। আমি আসতে একটু দেরি করেছি, এটি কাজ ছিল, যার কারণে আমি একটু হোয়াইট চ্যাপেল একটু বাইরে ছিলাম। এটা হচ্ছে লন্ডনের হোয়াইট চ্যাপেল ভাইয়া। অনেকে মজা করেই বলে থাকেন, ভালোবেসেও বলে থাকেন সিলেটের বন্দর বাজার বা জিন্দা বাজার এলাকা বলে থাকেন। এই টাইমটা অনেক প্রচুর, প্লিজ আশা করছি এই ভিডিওটি সবাই শেয়ার করবেন। সিলেটের কুশিঘাট। দুলাল ভাই নিশ্চয়ই ভালো আছেন, আমাকে অ্যাড দিয়ে দিবেন দুলাল ভাই। হাই ম্যান, হোয়াটসঅ্যাপ, হাউ আর ইউ? দুলাল ভাই আমি চিনতে পারছি আপনাকে। ফেসবুকে একটা ইনবক্সে নক করে রাখবেন, আমি আপনার সাথে কথা বলবো, দেখা হবে ইনশাল্লাহ। কিছুদিন আছি এই লন্ডনে। যারা ভিডিওটি দেখছেন আসলে শেয়ার করে দিবেন, যারা অন্যরা দেখতে পারেন। অনেকে আসলে এই হোয়াটসঅ্যাপে আসলে যারা পরিচিত জন আপনজন যারা আছেন তারা বারবারই সচেতন করেন, এলাকা আসলে একটু সচেতন থাকা উচিত। আসলে এর আগেও দেখেছিলাম যে মানুষ আসলে কতভাবে এসব এলাকায়ও একটা উন্নত রাজ্যে, উন্নত রাষ্ট্রে মানুষ, এই যে একটা কুকুর একা একা হেঁটে যাচ্ছে, এখানে আসলে কুকুরগুলোও খুব সুন্দর, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির পাওয়া যায়। সৌদি আরব থেকে দেখছেন, ধন্যবাদ। সৌদি থেকে দেখছেন, তারপরে হচ্ছে অনেকেই ইউরোপ থেকেও দেখছেন, সুদান থেকে দেখছেন, পাঠানটুলা থেকে দেখছেন, গোলাপগঞ্জ থেকে দেখছেন। ধন্যবাদ সবাইকে ভাইয়া। আসলে সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু লাইটও কমে যাচ্ছে। এই এলাকাটা আসলে যেমনটা খুবই ব্যস্ততম একটা জায়গা, যেভাবে আমাদের বললাম না, অনেকে বলে থাকেন বন্দরবাজার জিন্দাবাজার যেরকম ব্যস্ততা থাকে, বাণিজ্যিক এলাকা, সবাই এই টাইমে এখানে বাজার করতে আসেন, অনেকে ঘুরতেও আসেন, কারণ এরকম ব্যস্ততম জায়গা খুবই কম দেখা যায়। আর এখানে আসলে বাংলাদেশের সব ধরনের পণ্যই কিন্তু এখানে পাওয়া যায়। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনি পারবেন দুলাল ভাই, আপনি তো পারবেন, আপনি আমাকে একটু নক করেন, আমি আপনার সাথে যোগাযোগ করব। এই পেজে ইনবক্সেই লিখে দিতে পারেন, সমস্যা নাই। বাংলাদেশের সব পণ্য কিন্তু এখানে পাওয়া যায়। পুলিশ লাইন থেকে দেখছেন, কাতার থেকে দেখছেন, ধন্যবাদ। যারা কাতার থেকে দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ, যে এখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ। যেমনটা বলছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে, যেহেতু নতুন এসেছি, বেশ 2-3 দিন হলো লন্ডন এসে পৌঁছাই, যার কারণে এই ওয়েদারের সাথে আমার একটু মিশিয়ে যেতে সমস্যা হচ্ছে। আশা করছি 2-1 দিনের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দীর্ঘ সময় আপনাদের সাথে থাকলাম এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি লন্ডনের বেশ কিছু জায়গায় ঘুরবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকুন। যে অনেকেই লিখেছেন যে তারা নানান জায়গা থেকে দেখছেন, যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। নিশ্চয়ই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও দেখা হবে। ভিডিওটি শেয়ার করে দিবেন।